আমার ভাই ভাই পানির উপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না। দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ ছাড়া কেউ একজনে কিন্তু বেগুনা মাসুম, তিনার গুনাহ নাই। আল্লাহ পাক তিনার গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডাইনে গুনাহ, বাঁয়ে গুনাহ, আল্লাহ পাক সব দিকে গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার নবী পাককে মায়ের পেট থেকে আল্লাহ পাক আখিরি জামানাত নবীকে মায়ের পেটে দুনিয়াতে আল্লাহ পাক বেগুনা মাসুম করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন আমার রাসূল গুনাহ, এই গুনাহ আছে নাকি? আমার নবীকে আল্লাহ বেগুনা মাসুম করে পাঠিয়েছে। খুব সাবধান, চিন্তা ভাবনা করে বলবেন রাসূলের সামনে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামতে মানুষ করেছে জানে। নবী বলছেন আমি তোমাদের মতন মানুষ বটে, তবে সে মানুষের আয় তোমার সাথে আমার তফাৎ আছে। আছে না নাই? কি তফাৎ আছে? আল্লাহ রাসূলের সাথে আমাদের তফাৎ আছে তো নাকি? কি তফাৎ আছে বলুন? রাসূলের মাথা আছে, আমাদেরও মাথা আছে না নাই? রাসূলের মাথায় চুল আছে, আমাদেরও চুল আছে। রাসূলের দুইটা চোখ, আমাদেরও দুইটা চোখ। রাসূলের হাত, রাসূলের কান আছে দুইটা, নাক আছে, দাঁত আছে, জিভ আছে। আমারও সকল, আমারও দাঁত, জিভ, নাক আছে। রাসূলের দুইটা হাত, দুইটা পা, আমারও দুইটা হাত, দুইটা পা, আমাদেরও দুইটা হাত, দুইটা পা। রাসূলও খান, আমরা খাই। রাসূলও ঘুমোয়, আমরা ঘুমোই। রাসূলও কান্নাকাটি করে, আমরা কান্নাকাটি করি। রাসূলও আমার ভাইরা হাসে, আমরা হাসি। রাসূলও কথা বলে, আমরা বলি। রাসূলও ঘুমোই, আমরা ঘুমোই। ও নবীর উম্মতেরা, রাসূলও পেশাব পায়খানা করে, আমরা পেশাব পায়খানা করি। কিন্তু তফাৎটা কোথায় জানে? আল্লাহ রাসূল জানি বলেন বাবা না, তোমার সাথে আমার তফাৎ ওই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। তোমাদের কাছে ওহী আসে না, আমি রাসূলুল্লাহর কাছে ওহী এসে যায়। তোমাদের ছায়া আছে, আমার রাসূল পাকের ছায়া আছে না কি গো? রাসূলের সঙ্গে তুলনা করলে হবে? খুব সাবধান। যে নবীকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, ও নবীর উম্মতেরা, मोहम्मद बिना होता तो कुछ भी नहीं होता। रसूल जो देना होते किसी होतो ना, सारा जान पैदा होतो ना। আমার ভাই জানেরা, এই যে নামাজটা পড়ি আমরা, এই নামাজটা কায়েম হতো না। রোজা করি বটে, রোজাটাও কায়েম হতো না। দান খায়রাত করি, দান খায়রাতটা কায়েম হতো না। এই যে জলসা মাহফিল কায়েম করেছে, এই জলসা মাহফিলটা কায়েম হতো না। ও নবীর উম্মতেরা, অন্যান্য নবীরা পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন বটে, ইসলামের প্রচার করছে বটে। আল্লাহ পাক অন্যান্য নবীদের দুনিয়ায় পাঠালেন ইসলাম প্রচারের জন্য, কিন্তু দেখছেন ভাইজানেরা হিদায়াত হচ্ছে না মানুষ। আল্লাহর বান্দা এক একে হিদায়াত হচ্ছে না। অন্যান্য নবীরা বদদোয়া করে দিলেন,
দেখুন হিদায়াত হচ্ছে না, মন পরিবর্তন হচ্ছে না, হিদায়াত হচ্ছে না বলে বদদুয়া করা শুরু করলেন। আল্লাহ এরা হিদায়াত হবে না, আল্লাহ আপনি গজব ঢালুন, আল্লাহ ধ্বংস করে দে। আল্লাহর হাবিব যখন দোয়া চেয়েছে, নবীরা অন্য নবীরা যখন দোয়া চেয়েছে, আসমান থেকে গজব ঢালা শুরু হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে গজব ঢালা শুরু হয়ে গেছে। কিন্তু আমার নবী ইসলাম প্রচার করেছেন বটে, শুনে রেখে জানো, এক একে যখন হিদায়াত হচ্ছে না, আমার নবী কিন্তু সে নবী নয়, বদদুয়া নবী নয়। আমার নবী যদি বদদুয়া নবী হতে রে, আমার রাসূলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। রাসূল কিন্তু বদদুয়া করছে না, হিদায়াত হচ্ছে না, কি হয়েছে, কিছু হয়েছে, আবার গুমরা চলে যাচ্ছে। রাসূল তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমি যদি বদদুয়া করি আপনার ইসলামের আলো জ্বলবে কি করে, ইসলাম প্রচার হবে কেমন করে? আল্লাহ এদেরকে হিদায়াত করুন। কি রাসূল দোয়া চেয়েছেন না চাই নিজের উপর? তাহলে আমার রাসূল বদদুয়া নবী নয়। কোন বক্তা দেখাতে পারবে, কোন বক্তা ওয়াজ শুনেছে, কোন হাদিস শরীফে আছে, কোন কিতাবে আছে দেখেন তো? কোন যুদ্ধের মধ্যে কোন রাসূল পাক আমার দয়ার নবী আখিরি জামানার নবী কোন যুদ্ধের ময়দানে কারো গায়ে হাত তুলে দিয়েছে? শুনেছেন কি রাসূল কারো প্রতিবাদ করেছে, ছোট বড় কথা বলেছে? হ্যাঁ, রাসূল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, কাউকে বদদুয়া করতেন, ছোট বড় কথা বলতেন, প্রতিবাদ করতেন, তো আমার রাসূল পাকের নামটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর হতে পারত না। বুঝলেন না? আল্লাহ পাক আমার নবী পাককে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছেন। জোরে হবে না? তাহলে সেই নবীর উম্মত, আর সেই উম্মতের হাল দেখো, রাগ করবে সব একটু একটু টাচ দিচ্ছে। উম্মতের অবস্থা দেখো, কোনটা হিন্দুর ছেলে, কোনটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলেরা এখনো পরিবর্তন হোক, সামনে কঠিন দিন আসছে, আর সময় বেশি নাই, কিয়ামতের কাছাকাছি ধ্বংস হবার লাইনে চলে আসছে। দেখছেন না আজমির শরীফ শুরু হয়ে গেছে, কিতাবে আসছে জেরুজালেম থেকে যুদ্ধ শুরু হবে। কোথা থেকে? বিশ্বযুদ্ধ এইখান থেকে আরম্ভ হবে। আজমির শরীফ এখন শুরু হয়ে গেছে, কোথায় কিছু নাই, আওয়াজ দিয়ে দিল আজমির শরীফে হুজুরের মাজারের নিচের তলায় শিবলিঙ্গ আছে। এই শয়তান হারাম, তোদের কত বড় লিঙ্গ, হ্যাঁ সারা মাঠে ছড়িয়ে রেখেছিস নাকি? বললি ভালো, বললি মানে আঘাত লাগছে, বললি ভালো খারাপ? হ্যাঁ, কেউটে সাপের না যে পা দিলে কি হবে, চুম খাবে নাকি তোমাকে? আরে কথা বলে, ইসলাম বলছে, ইসলাম যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্রতিটা ধর্মে সব যে যা ধর্মে তাদেরকেও শিক্ষা দিয়ে আছে, খবরদার কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আর আমারও আমাদের আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে, আমার ধর্ম আমাদের শিক্ষা আছে, খবরদার লাকুম দীনুকুম ওলিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। তবু আমরা মুসলমান চুপ করে আছি। আল্লাহ আমাদেরকে একটা জিনিস আমাদের মুখে লাগ বলে দিয়েছেন, বাবা বান্দা তুমি সবর করে থাকো। সবরের ফল আল্লাহ দেখেন না, দেখেন না, জোরে বলুন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবিনের সঙ্গে সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, আমার আল্লাহ তার সহায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? আর এই যে ভয় খেচ্ছেন না,
এই যে ভয় খাচ্ছি না আমরা, এটা আমলের কমজোরি, আমলের দুর্বলতা। কেন মার খাবো না, কেন ভয় খাবো না? মসজিদে আজান হচ্ছে, লজ্জা নাই? তুই মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছ, তুমি ইসলামের খাতায় নাম দিয়েছো, তুমি নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছ, আল্লাহর বান্দা বলে দাবি করে বেড়াচ্ছ, তুমি কোন মুখ নিয়ে আজান হচ্ছে মসজিদে পাশ দিয়ে তুমি মোবাইল নিয়ে গান বাজাতে যাচ্ছ? কি রাগ করছেন বলছি বলে? তুমি আবার বলছি হুজুর দোয়া করবে। হুজুর, আল্লাহ বলছে কবরে ঢোক না, তোর খেজুর বের করে হবে। তোর কোন হুজুরে তোর বাবা তোকে বাঁচাতে পারবে না। আমাদেরকে যদি বাঁচাতে হয় জানবেন, ও জোয়ান ছেলেদের বলছি, জোয়ান ছেলেরা মেয়েরা এখনো পরিবর্তন হয়ে যাও। হাত জোর করে বলছি, তোমার ভালো জন্য বলছি। এই দুনিয়া একদিন আমাদেরকে ছাড়তে হবে না, হবে না? জোরে বলুন। বাপ কাছে, মা গেছে, দাদু দাদি, নানা নানি সব চলে যাচ্ছে, এক একে সব বিদায় হয়ে যাচ্ছে। আমাদেরও সময় হয়ে গেছে, আমাদেরও টাইম হয়ে আসছে। না জানি আল্লাহ কোন সময় ডেকে নেবেন। তবে আল্লাহ পাক যাকে ডাকবেন নির্দিষ্ট টাইম কাউকে দেবে না, সময় দেবে না, তারিখ দেবে না। আল্লাহর কাছে যেতে গেলে তৈরি হয়ে যান, তৈরি হয়ে চলে যান। আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, এই দুনিয়ায় কেউ থাকবে না, শুনে রেখে দাও। তবে আপনাকে যদি বাঁচাতে হয়, এই জওয়ান ছেলেরা, এই জওয়ান মেয়েরা, তোমরা শোনো, তোমাকে যদি বাঁচাতে হয়, তোমার মোবাইল তোমাকে বাঁচাবে না, তোমার যাত্রা, তোমার ভিডিও, তোমার তাস খেলা, বোর্ড খেলা তোমাকে বাঁচাবে না, তোমার সুদ ঘুষ তোমাকে বাঁচাবে না। তোমাকে যদি বাঁচাতে হয়, একজনই বাঁচাবে, তোমার নামাজ তোমাকে বাঁচিয়ে দেবে। জান্নাতে যাবো তো নাকি? এই কারা কারা জান্নাতে যাবে হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। জান্নাতে যাবেন তো? নিয়ত করুন, জান্নাতে যখন যাব, আজ থেকে আমি জীবনের মতো তওবা করে নিলাম, আর সিনেমা, বাইস্কোপ, যাত্রা, ভিডিও দেখব না, মোবাইলে গান বাজনা শুনব না, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা। জান্নাতে যাব, হ্যাঁ? গাছে উঠতে শিখলাম না, গাছে উঠতে জানতাম, মানে গাছে তো অভ্যাস নাই। আর নিচে থেকে আমি বলছি, এই বড় ফলটা আমার হবে, ওই বড় ফলটা আমার। আগে ওঠে, তারপরে তো বড় বড় ফলের আশা করবে। ও এই যে মসজিদ গুলো বিরান করে দিচ্ছে, শুনে রেখে যাও, এই যে যতগুলো মানুষ পাশে আপনাদের গ্রামে মসজিদ আছে, ওর আশেপাশে আশেপাশে যত বাড়ি থাকবে, জেনে রাখবেন, আপনি নামাজ পড়েছেন কি না পড়েছেন, আপনি নামাজ পড়েছেন কি না পড়েছেন, পাশের বাড়ির লোককে কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে হবে না। আপনাকে উনাকে বলতে হবে যে আল্লাহ, এই ছেলেটা নামাজ পড়ে না, আল্লাহ এই লোকটা বুড়ো হয়ে গেছে তবুও নামাজে যায় না, আল্লাহ পাক এই মানুষটা নামাজ পড়ে না, আল্লাহ খালি ঘুরে ঘুরে বেরিয়েছে, এটা আপনাকে সাক্ষী দিতে হবে না। কাল কিয়ামতের ময়দানে এই মসজিদে, আপনার গ্রামের মসজিদ, আমাদের গ্রামের মসজিদ, যেখানে যেখানে আল্লাহর ঘর মসজিদ আছে, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদটাকে আল্লাহ দাঁড় করাবেন। এই মসজিদটা বাচ্চা ছেলের মতো হু হু করে কাঁদতে থাকে, কেঁদে কেঁদে বলে, আল্লাহ আপনার এই ঘরের পাশে এই লোকের বাড়ি ছিল, একদম মসজিদই আপনার ওই বাড়িওয়ালার নাম ধরে ধরে বলবে, ওই ছেলেদের মানুষদের নাম ধরে ধরে বলে, আল্লাহ
এরা আপনার ঘরকে বিরান করে দিয়ে নামাজ পড়ে না, এরা সিনেমা বাইস্কোপ যাত্রা আড্ডা মারছিল, ক্লাবে বসে চায়ের দোকানে বসে টিভির ঘরে বসে আড্ডা মারে, আপনার ঘরকে বিরান করে দিয়েছিল। তারা আমার ভাইজান আপনাকে সাক্ষী দিতে হবে না, কিয়ামতের ময়দানে ওই মসজিদ সব এক একে সাক্ষী দিয়ে ধরিয়ে দেবে। ও সাবধান, এটাই মাথায় রাখবেন, মরতে একদিন হবে। যা পরিস্থিতি আসছে, আল্লাহর কাছে চান, আল্লাহ রাস্তাঘাটে বেউতি করে কুকুর বিড়ালের মতন যেন আমাদের মওত না হয়। সামনে কঠিন দিন আসছে, না আসে না গর্জনে বলবো, মুসলমানদের কি হাল হবে আল্লাহ পাক। একে আওয়াজ দিয়েছে দেখছেন না, ধর্মের উপরে বোরকা পরা বন্ধ করো, হিজাব পরা বন্ধ করো, দাড়ি রাখা বন্ধ করো, টুপি পরা বন্ধ করো, হ্যাঁ গো হত্যা বন্ধ করো, আজান দিয়া বন্ধ করো। তবু আমরা কিচ্ছু বলি না, চুপ করে আছি। শেখরা ঠুকটাক আর কামারে কি, শেখরা ঠুকটাক আর কামারে কি এক ঘাই শেষ। এখন মুসলমান তুমি কত দেবে, দাও না আমাদেরকে। মুসলমান যখন গরু গোশে হিটটা দেবে না, এই হিটকে কে সামলাতে মুশকিল হয়ে যাবে। এই মুসলমানদের গরু গোশের একটা হিট আছে, কথা ঠিক না বেটি? এরা হিট এখন দেখাই না, একদম সামনে পেলে যদি হিট উঠে যায় গরু গোশে চিবিয়ে খেয়ে ফেলবে একদম, বুঝলেন? আল্লাহ পাক যদি গরু দেখছেন না, গরু খাওয়া বন্ধ করছে, গরুর কোনো জিনিস বাদ দিয়ে আমরা খালি চামড়াটা ফেলে দেন না, ফানা পিল্লা করে ফেলে মুসলমান। হ্যাঁ, ন্যাজ পর্যন্ত খেয়ে ফেলছে, চারটে ঠ্যাং খেয়ে ফেলছে, মাথা কুচিয়ে খেয়ে ফেলছে, মাথা ভুঁড়িটাকে গুটা ফেলে দিয়ে ওটাকেও ছাড়েনি খেয়ে ফেলছে। তাহলে এই মুসলমান কেমন বুঝতে পারছো? যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই ফাঁকা জায়গা রাস্তা দিয়ে আসবে, দু চার চুপ বনে ফেলে পাক্কা ফেলে। বিসমিল্লাহ। এই কমিটিরা এখানে কি গরু হাট বসেছে নাকি? কমিটির ছেলেরা যাও বাবা, মেয়েরা কি বাজার করতে এসছে নাকি? এনে শাড়ি সায়া ব্লাউজ পাওয়া যাবে না, বলে দাও। কি আশ্চর্য, জলসার একটা ইজ্জত আছে। আমার ইমানদার ভাই যারা ভালো করে খেয়াল, আল্লাহ রাস্তায় বলছে নামাজ, নামাজের দিকে আগা। নবীর উম্মতেরা চ্যালেঞ্জ দিলাম, ও ইমানদার ভাই জানেরা শুনে রেখে দিন, নামাজ আপনাকে এমন একটা জিনিস, বাড়িতে দেখবেন চ্যালেঞ্জ দিলাম, বাড়িতে অশান্তি হবে না, বাপ বেটা ভাই 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 স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ হবে না। চ্যালেঞ্জ দিলাম, নামাজ এমন একটা জিনিস জেনে রাখবে রে আমার ভাই জানা, বাড়িতে অভাব দেখা দেবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, কোনো অভাব দেখা দেবে না। যে কোনো পঞ্চায়েতের কাছে হাত পাততে হবে না, কোনো হুজুর মুজুর কোনো পাশের লোকের কাছে বলতে হবে না। শুনে রেখে দাও, বাড়িতে চেন ভূত বালা মুসিবত ঢুকবে না, কোনো পিসা মলি সাহেবের কাছে তাবিজ করা লাগবে না। চ্যালেঞ্জ দিলাম, আপনার এই নামাজ এমন একটা জিনিস, আল্লাহ নিজে জবান দিয়েছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাকে সব বিপদ থেকে, আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে হেফাজত করব। নামাইনের রুজানে নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর হুজুর কেবলা জিন্দাবাদ। আবার মোটরসাইকেল করে হুজুর গুলিয়েছে, ভালো করে নারে তাকবীর আল্লাহু আকবার ভালো করে কই নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে। এরা ভাবছে তাকবীর মারলেই মনে হয় জান্নাতে ঢুকে যাব, তাহলে তো হই
খুব সাবধানে ঘুরে বেড়া মুসলমান, এখনো পরিবর্তন। হাত জোর করে বলছি, কঠিন অবস্থা আসছে। বাবরি মসজিদ দিয়ে ভেঙে দিল, দেখছেন না কোথায় আগাচ্ছে, বুঝতে পারছেন না? এবার আজমির শরীফ লেগেছে। আবার বলে ভারতে যত মসজিদ আছে, ভারতে যত মসজিদ আছে সব শিবলিঙ্গ তার তলায় পড়ে আছে। পাগলে কিনাই বলে, ছাগলে কি বলবো, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তবে আমরা খালি দেখে যাচ্ছি কি করতে চাইছি, কি তাই তো? শুনে রেখে দিন হযরত ওমর ফারুকের মতন ইমানের জোর নিয়ে আসুন, ইমানের পাওয়ার নিয়ে আসুন। ওমর ফারুক যখন গায়ের কম ছিল, বেধর্মী ছিল ওমর ফারুক, তখন গায়ের কমদের, ইহুদিদের, বেঈমানদের, কাফেরদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। যখন ওমর ফারুকের ক্ষমতা যখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, বেধর্মী ছিলেন, তখন বেধর্মীদের, গায়ের কমদের ক্ষমতা পাওয়া ছিল। যে ওমর ফারুককে আল্লাহ এত পাওয়া দিয়েছিল ভাইয়ানেরা, শুনে রেখে দেন, ওমর ফারুক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কোন মুসলমানদের কারো বাবার ক্ষমতা নাই, মুসলমানদের ঘাড়ে শক্তি নাই। এই রাস্তা দিয়ে মুসলমানরা যদি শুনেছে ওমর ফারুক যাচ্ছে, সাথে সাথে অন্য রাস্তা দিয়ে মুসলমানরা ঘুরে যেতে, এত ক্ষমতা ওমর ফারুকের পাওয়া ছিল। আমার ভাই জানেন, ওই জন্য বলছি ওমর ফারুক আল্লাহ এত পরিবর্তন করলেন যে ওমর ফারুক রাসূলুল্লাহর গর্দান পর্যন্ত নিতে আসছিল ভাইয়ানেরা। যে সে ওমর নয় যে মুহাম্মাদের গর্দান যদি নিতে হয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই, আমি ওমর ছাড়া আর কেউ নিতে পারে না, মুহাম্মাদের মাথাটা আমি নিয়ে তবে যাব। কিন্তু আমার ভাইজানেরা, ঘটনা অনেক আছে, জীবনে আছে ভাইজানেরা, বেশি লম্বান খালি আপনাদের টাচ দিয়ে যাচ্ছি ওমর ফারুকের ব্যাপারে। ইমানের জোর কাকে বলে দেখে এলেন, কিন্তু রসুলের হাতে হাত দিয়ে যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলে, সেই থেকে আল্লাহ পাক মুসলমানদের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। ওই যে রসুল দোয়া করেছিল, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনার কাছে এই দুজনের মধ্যে একজনকে হিদায়াত করুন। রাসূলের দোয়া আবু জাহলের উপরে কবুল হলো না, রাসূলের দোয়া ওমর ফারুকের উপরে কবুল হয়েছে। আল্লাহ এমন পরিবর্তন করে দিলেন ওমর ফারুককে, রাসূল বলছে লা নবী আবাদি, লা নবী আবাদি, আমার পরে আর কেউ নবী আর হবে না। আমার পরে যদি নবী হতেন, হযরত ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠিয়ে দিতেন। কথা বুঝতে পেরেছেন? সেই ওমর ফারুক যিনি আরবের রাষ্ট্রপতি ছিলেন, আরবের রাষ্ট্রপতি, অন্যায় জিনিসকে উনি প্রশ্রয় দিতেন। হ্যাঁ, হযরত ওমর ফারুক এত পাওয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে বেরিয়ে চলে যাচ্ছেন লুকিয়ে লুকিয়ে, রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইজান খুঁজে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর ফারুকের পাওয়ার দেখুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, খুঁজে 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 একটা হুজরা দেখতে পেয়েছে, একটা হুজরা দেখে একটা, এই হুজরার মধ্যে একটা গর্ত ছিল, রাসূলকে পাচ্ছে না, খুঁজে খুঁজে দেখে ওই হুজরার মধ্যে আমার রাসূল সেজদায় পড়ে যারে যার হয়ে কাঁদছে, খুব হযরত বেলাল হুজুর যে পৌঁছে গেলেন হুজরার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর এখানে কাঁদছে, আপনি এখানে এসেছেন হুজুর?
আপনার জন্য সারা মদিনাবাসীরা সব পাগল হয়ে আছে। আপনার সাহাবারা হাউমাউ করে কাঁদছে, আপনাকে না দেখতে পেয়ে থাকতে পারে না। গোটা মদিনা শরীফে যেন কারবালা শুরু হয়ে যাচ্ছে, কিয়ামত চালু হয়ে যাচ্ছে। হুজুর আপনি চলুন। রাসূল আমার মাথা তুলছে, এত কান্না কাঁদছে, কিসের জন্য কাঁদছে? একমাত্র আমার রাসূল ওই সিজদায় পড়ে কাঁদছেন, একমাত্র আমার এই গুনাহগার, আমাদের গুনাহগার উম্মতদের জন্য কাঁদছেন। জোরে বলো সুবহান। কাদের জন্য কাঁদছেন? এই গুনাহগার উম্মতদের জন্য। আল্লাহ, আমার উম্মতদের কি হাল হবে? সেই গুনাহগার উম্মত আমরা কি করছি? যে নবী আমার জীবনে সুখে খেতে পেল না, একমাত্র এই গুনাহগার উম্মতদের জন্য। একটা ছিঁড়া খাটিয়ায় শুয়ে থাকতেন, একজন সাহাবা এসে রাসূল পাককে, একটা সাহাবা এসে আম্মাজান আয়েশাকে একটা নরম গদি তৈরি করে আম্মাজানকে দিলেন, যে কাফের মুশরিকরা ইহুদিরা তারা আরাম আয়েশ করবে, যার ওসিলায় আল্লাহ পৃথিবী পয়দা করলেন, জাহান পয়দা করলেন, আর সেই নবী কষ্ট করে যাবে, আমরা কষ্ট দেখে সহ্য করি। একটা নরম বিছানা, আল্লাহ রাসূল এসে দেখলেন নরম বিছানা আমার খাটিয়া। আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা এই নরম বিছানা কোথা থেকে পেয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্ট দেখে আপনার একজন সাহাবা নরম গদি, নরম বিছানা এনে দিয়েছেন। হুজুর আপনার সাহাবা বলেন, যার সিনা করে সারা জাহান পয়দা হলো, তিনি এত কষ্ট করে যাবেন, এত কষ্ট করে যাবেন না, কাফের মুশরিকেরা তারা আরাম আয়েশ করবে। ওই জন্য আপনার কষ্ট দিয়ে একটা নরম বিছানা তৈরি করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, জলদি করে বিছানাটা তুলে নাও। আমি রাসূলুল্লাহ যদি ওই বিছানার মধ্যে পিঠটা ঠেকিয়ে দিই, আমি যদি আরাম করি, আমার গুনাহগার উম্মতের কথা আর মনে পড়বে না। কি কষ্ট করে গেলেন, আর সেই উম্মতরা আমরা কি করছি, এখনো পরিবর্তন হয়? আমার ভাইরা, নবী আমার দয়া নবী, আল্লাহর হাবিব দয়া নবী আমাদেরকে এত ভালোবাসে। ও নবী মদিনা, গোটা মদিনা শরীফে জানো কারবালা আরম্ভ হয়ে যায়, কিয়ামত চালু হয়ে যায়। নবী আমার ওই সময় উঠে বললেন, সিজদা থেকে মাথা উঠে বললেন, ও বাবা বেলাল, আমাকে যেতে হবে না বাবা, তুমি চলে যাও, চলে যাও বাবা বেলাল। আমার সাহাবাদেরকে, মদিনাবাসীদের কাছে প্রচার করে দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। খালি এই কথা প্রচার করে দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যাও, চলে যাও। হযরত বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি যেই কথাটা প্রচার করব হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার সাহাবারা বিশ্বাস করবে কি না করবে বলতে পারি না। হুজুর আপনার একটা নমুনা, একটা চিহ্ন দেন। হযরত বিলালকে রাসূল আমার সেই নমুনা একটা চিহ্ন দিয়েছিলেন, আমার রাসূল পাকের পায়ের কদমে জুতোখানা দিয়েছিলেন। আল্লাহ রাসূলের জুতো দিয়েছে। ও নবীর মদিনা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জুতোখানা বগল করে নিয়ে যাচ্ছেন, মদিনা শরীফে হাঁটছে। ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, নবী সাহাবারা শুনে রেখে দাও,
মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। এর মানে হলো, এর অর্থ হলো যে ব্যক্তি জীবনে একবার, রাসূল আমার বলেছে, যে ব্যক্তি জীবনে একবার আল্লাহর মহাবাণী কলমা শরীফ পড়ে নিতে পারবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ সোজা জান্নাতে বাসী করে দেবে। আরো জোরে বলুন। এই কথাটা প্রচার করে করে কমিটির ছেলেরা একবার যাও বাবা, মেয়েদের ওদের সামলাতে করতে নেই, বিপদ হয়ে যাচ্ছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা अलिफ से अल्लाह पढ़े चलो, बेते बिस्मिल्लाह का, से तेरा है इशारा, बस रसूलुल्लाह का, बस रसूलुल्लाह का। अल्लाहुम्मा जिमेते जन्नत हेते हकीकत, खेते खैरुल्लाह का, बसी रसूलुल्लाह का। दलेते जन्नत जलेते जन्नत, रेते रबीउल्लाह का, बसी रसूलुल्लाह का। अल्लाहुम्मा जोरे पड़े। নবীর উম্মতের রাসূলের কি দিবাইয়ানেরা ভালো করে খেয়াল করে শুনো, শুধু শুনলাবেন। আমি আগে বলেছি, কিছু নিয়ে যান, নিজের কবরে রাস্তা দেখে নিয়ে যান। বাপ ও মায়, ভাই বোন, ছেলে পুলে ভাই বোন সব শুয়ে আছে নীলাবনগরে জঙ্গলে, সব একে একে শুয়ে আছে বটে। বেশি তফাৎ তাদেরকে দেওয়া হয় না, 1-1.5 হাত তফাতে, কিন্তু কারো সঙ্গে কারো যোগাযোগ হচ্ছে কি? বলুন, জোরে বলুন। কারো সঙ্গে কারো যোগাযোগ হচ্ছে না, কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। তবে ওই কবরের মধ্যে একা যখন থাকবো, হাদিস শরীফে আছে, ওই কবরে আপনি একা থাকবেন না। ওই আপনার দুনিয়াতে যদি নেক আমল করে যান, ওই আমলটা আল্লাহ মানুষের সুরাত করে দেবেন। ওই মানুষের সুরাত করে দেবেন। কি সুন্দর নোরানি চেহারা মানুষটার। কবরবাসীকে যখন দাপন দেবেন, ওই কবরবাসী মানুষটাকে দেখে বলবে, কে বাবা তুমি? তোমাকে জীবনে আমি কখনো দেখি না, তুমি কে বাবা? তোমার পরিচয় কানা দাও। তখন ওই সময় আমল নিজে নিজে ধরা দেবে, বললেন, আপনি আমাকে চিনতে পারছেন না, আপনি আমাকে চিনতে পারছেন, আপনি আমাকে মানুষ ভাবছেন না, না না না। দুনিয়াতে মিথ্যা কথা থেকে ধরেছিলেন, চগলখুরি গীবত আল্লাহ থেকে ধরেছিলেন, হিংসা যিনি অহংকার থেকে ধরেছিলেন। আল্লাহর নামাজটা জীবনে আপনি কামাই করেন না, নামাজ ছাড়া রোজা ছাড়া চলেন না, মুখে হারাম জিনিসটা কখনো দিতেন না, আপনার মধ্যে আপনি জীবনে কখনো গান বাজনা শোনেন না, থিয়েটার যাত্রা কখনো দেখেন না। আপনি মানুষের সব সময় উপকার করে গেছেন, আপনার ব্যবহারে মানুষ সব আনন্দ পেয়েছে, আপনার কথাবার্তা আপনার চাল চলনে মানুষ আনন্দ পেয়ে গেছে। আপনি দুনিয়াতে যা কিছু নেক আমল করেছেন,
আল্লাহ পাক ওই আমাকে ওই আমলটা মানুষের সুরাত করে পাঠিয়েছে কবরে। আপনি চিন্তা করবেন আপনার পাশে কেউ থাকো নাই থাকো, আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত এই কবরেই থাকব। গুনাহগার যদি কাফের মুশরিক হয়, আহা ভয়ঙ্কর একটা মানুষ আসবে, ভয়ঙ্কর বড় বড় চোখ, বিশাল চেহারা, কবরবাসীকে আযাব দেবে। কবরবাসী বলবে কে তুমি? না আমাকে চিনতে, সরে যাও। কবরবাসী চিৎকার করবে সরে যাও, ভয় লাগছে, কষ্ট তো হবে। জিনা করতে তোমার লজ্জা লাগে না? তখন মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না? সুদ খেতে তখন তোমার লজ্জা লাগে না? পরে ঝেড়ে ঝুড়ে মেরে মুচড়ে নিচ্ছ, তোমার লজ্জা লাগে না? নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছাড়ছো, আল্লাহর হুকুমটাকে অমান্য করেছো, লজ্জা লাগে না? তুমি এখন ভয় খাচ্ছ। তুমি যতই আমাকে সরে দাও আমি যাব না। এটা আল্লাহর ওয়ার্ড, আল্লাহর হুকুম, এটা আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই যে আযাবটা খাচ্ছে আমি আপনার কাছে কেউ থাকবে না। এই আমি মানুষের এই যে বিকট চেহারা নিয়েছি, এই চেহারাটাকে আপনি আপনার কাছে কিয়ামত পর্যন্ত থাকবেন। ও নবী উম্মতিনা শুনকে দিন আমার ভাইজানেরা, তাই বলছি নেক আমল করুন, শরীয়ত অনুযায়ী চলুন ভাইজানেরা। তারা এইবারে কি বললেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা রাস্তা দিয়ে যখন যাচ্ছে আমার ভাইয়ানেরা, আওয়াজ দিতে দিতে যাচ্ছে, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। আওয়াজ দিতে দিতে যাচ্ছে, কথা বলতে বলতে যাচ্ছে। যখনই বলতে বলতে হযরত ওমর ফারুকের পাওয়ার এবার দেখে এলেন। ওমর ফারুক কিন্তু অন্যায় জিনিসটা বরদাস্ত করতেন না। যে ওমরকে আল্লাহ এত পাওয়ার শক্তি দিয়েছে ভাইজানেরা, আমার ভাইজানেরা, ওই কথা যখন ওমর ফারুকের সামনে বলে ফেলেছিলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, যখন ওমর ফারুকের সামনে বলেছে এই কথা, বেলাল এক টেনে গালে থাপড় মেরে দিলেন। এই কথাটা আর দ্বিতীয়বার বলতে যাবে। দেখেছে রাসূল হুকুম দিয়েছে বলার জন্য, আর ওমর ফারুক কি করছে? বন্ধ করছে, বলবেন। কেমন পাওয়ার বুঝতে পারছে? হযরতে বেলাল অবাক, আল্লাহ আমার রাসূল আমাকে হুকুম দিলেন, আমি বলে বলে আসছি। রাসূল অর্ডার দিলেন মদিনা রাস্তা সবাই প্রচার করা যায়। গালে হাতখানা নিয়ে হযরতে বেলাল কি করলেন? ওমর ফারুকের কাছে যাচ্ছে, আল্লাহ রাসূলের কাছে যাচ্ছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে অর্ডার দিলেন, হুকুম দিলেন तमाम মদিনার পরিবেশ প্রচার করার জন্য। হুজুর আপনার বেলাল, আমি তাই প্রচার করি। হুজুর আপনার ওমর ফারুকের সামনে যখন আমি কথা বলেছি, আপনার ওমর আমাকে গালে এক থাপ্পড় ছেড়েছে। তাই রাসূল বললেন ডাকো তো, ওমরকে ডাকো। বাবা ওমর, রাসূল এসে দাঁড়ালেন, সালাম দিলেন। হুজুর বলো বাবা ওমর, তুমি আমার বেলালকে কেন মারলে গালে থাপ্পড়, কেন ছোট? হযরত ওমর ফারুক সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বেয়াদবি maaf করবেন। হুজুর আমি কেন থাপ্পড় মেরেছি? হুজুর আপনার এই যে কথাটা প্রচার করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর
আমার বেয়াদি মাফ করবেন। এই যে আলোচনা প্রচার করে মদিনায় প্রচার করছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাতাখালাল জান্নাত, হুজুর এই যে প্রচার করছে এর অর্থ এর মানে তো আপনি সবই জানেন হুজুর, এর মানেটা আপনি তো সবই জানেন। আপনার উপরে কথা বলা মানে আমার বিয়াদবি হয়ে যাবে হুজুর। এই যে আপনি এই যে বিলাল প্রচার করে বেড়ায়, এরা তখন মনে মনে করবে হুজুর ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় আর নামাজ রোজা ইবাদত বন্দি সব উঠে চলে যাবে। তারা মনে মনে করবে রাসূল যখন একবার কলমা শরীফ পড়তে বলেছেন আর আমাদের কিছুই দরকার লাগবে না। ইয়া রাসূলুল্লাহ হুজুর এই মানুষ ভেবে চিন্তা করে নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত ইবাদত বন্দি সব বন্ধ করে দেবে, আল্লাহর ইবাদতটা বন্ধ হয়ে যাবে হুজুর। ওই জন্য আমি ওমর বিলালকে থাপড় মেরে বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে মনে মনে করলেন তাই তো রাসূল আমার বলেছিলেন বাবা ওমর তুমি ঠিকই বলেছো বাবা ওমর। ওই জন্য রাসূল আমার বলেছিলেন বাবা ওমর তুমি কি কথা বলেছো, তবে বাবা ওমর শুনে রেখে দাও আমার পরে যদি নবী দরজা পেত আল্লাহ তোমাকেই দরজা দান করে দিতে। সেই ওমর ফারুক যে সে ওমর নয়, নতুন নতুন যখন ইসলাম গ্রহণ করেছে মানে পাওয়ার দেখাও, সুদের বাড়ি খেলে হবে না, ঘুষ করে বাড়ি খেলে হবে না, মদ করে বলে বাড়ি খেলে এই জামানের জিন্দেগিতে তাসির হবে না। শহীদ শুধু মুখে বললে হয় না শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাব, অতটা সুবিধা নয়। শহীদ কারা হয়েছে তাদের দিকে লক্ষ্য করুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বেঈমানেরা কাফের মুশরিকরা যখন আমার রাসূলকে মারার জন্য তীর ছুঁড়ে ছুঁড়ে মারছে, রাসূলকে মারবে মুহাম্মদকে মারবো তীর ছুঁড়ে ছুঁড়ে মারছে। হ্যাঁ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, দেখছে আমার রাসূল, হযরত আবু তালহা দেখছে তীর এক এক সব উড়ে আসছে। তীর যদি একটা আমার রাসূলের গায়ে লেগে যায় আমার রাসূল বাঁচবে না। যেদিক দিয়ে তীর আসে সেদিক দিয়ে হযরত আবু তালহা ছুটে ছুটে যে নিজের শরীরের মধ্যে তীরটা নিয়ে নিচে জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে আসে এদিকে আসে চারিদিকে উড়ে 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 আসছে তীর, কোন রকম যেন আমার রাসূলের গায়ে তীর না লাগে। এই তোমরা হাসছো কেন? চুপ কর বল, আমি কি আর কি মারছি নাকি, আমি কি গল্প করছি নাকি? রাসূল ওই জন্য বলছে তোমরা যত দুনিয়াতে হাসবে তত আল্লাহ মরণের পরে কাঁদাবে তোমাকে। এটা আমার বাপ দাদার 14 পুরুষের দলিল না। দুনিয়া যত হ্যাঁ করে আনন্দ ফুর্তি করবে, রাসূল বলছেন তোমাকে মরণের পরে বেশি বেশি করে কাঁদতে হবে। আর রাসূল বলছেন তোমরা এই দুনিয়াতে কবরের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে যে আল্লাহকে কি মুখটা দেখাবো, কবরে কি হাল হবে, এই চিন্তা করে যদি আপনি কবরের দুনিয়াতে কাঁদতে পারেন আল্লাহ রাসূল বলছেন মরণের পরে আল্লাহ আপনাকে বেশি বেশি করে হাসাতে শুরু করবে। রাসূল বলছেন তোমরা যদি গুনাহ করে করে যদি অন্তর পাষাণ হয়ে যায়, চোখ দিয়ে দিয়ে পানি না বের হয়, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন আল্লাহ রাসূল বলছে গুনাহ করে করে চোখ দিয়ে যদি না পানি বের হয়, অন্তর পাষাণ হয়ে গেছে, মনটা পাথর হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, আল্লাহ রাসূল আবার বলছেন কি তোমরা কান্নার মতন ভাব করে কাঁদতে থাকো, আল্লাহ কবরে কি হাল হবে, আল্লাহ মরণের পরে জাহান্নামে কি হাল হবে। 70 ভাগের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়ায় জাহান্নামে 1 ভাগ, 70 ভাগের মধ্যে জাহান্নামের আগুন 1 ভাগ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে।
এখনো 69 ভাগ পড়ে আছে। ও নবীর উম্মতেরা, সবথেকে বড় জাহান্নাম হচ্ছে কোন জায়গাটা জানে? কোন জাহান্নাম? আল্লাহ রাসূল বলছে সবথেকে বড় জাহান্নাম হলো নারুল হাবিয়া। হাবিয়া জাহান্নাম হচ্ছে সবথেকে বড় জাহান্নাম। অন্যান্য জাহান্নামে যারা হাবিয়ায় জাহান্নাম যারা আছে, যে সমস্ত বান্দারা জাহান্নামী বাসীরা থাকবে, তারা মনে মনে বলে আল্লাহ গো আল্লাহ, এই হাবিয়া জাহান্নাম আমাদের বিশাল কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারি না। এই হাবিয়া জাহান্নাম থেকে আল্লাহ অন্য জাহান্নামের মধ্যে দিয়ে দেন আল্লাহ গো, এই আযাব আমি সহ্য করতে পারি না। ও নবীর উম্মতেরা, কিতাবের মধ্যে আসছে এই হাবিয়া জাহান্নামের মধ্যে বেশিরভাগ যাবে কারা জানে? অধিকাংশ মেয়ে মানুষরা যাবে। কারা যাবে? অধিকাংশ মেয়েরা যাবে। দুই শ্রেণীর মেয়েরা জাহান্নামে যাবে ওই হাবিয়া। একটা হলো যারা স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না, এরকম আছে না? নাই? স্বামী এক বলে, স্ত্রী আর এক লাইনে চলে, স্বামীকে গাল দেয়, আছে না? নাই? স্বামীকে মারতে যায়। মারতে যাবে না কেন? প্রথম তো লুজ দিয়েছে, তোমার 16 পয়েন্ট পেয়ে গেছে। বিবির ক্ষমতা আছে, বিবির ঘাড়ের শক্তি আছে যে স্বামীর উপরে কথা বলবে। স্বামী স্ত্রী ভালোবাসা যদি দেখতে চান, হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা, জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসা যদি দেখতে চান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই মহব্বতটা দেখে নেন, বুঝলেন না? স্বামী স্ত্রী ভালোবাসা যদি দেখতে চান, মা খাদিজা রাসূল পাকের মহব্বত, সেই ভালোবাসা কোথায়? নবীর উম্মতেরা শুনে কে দেন? তাহলে এক নম্বর হলো যারা স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না। স্বামী এক কথা বলে, বিবি আর এক লাইনে চলে। স্বামীকে স্বামী সম্মানের ইজ্জত দেয় না। এই মেয়ে ছেলেরা তোমরা শোনো, ও মেয়ে মানুষেরা, মায়েরা, বোনেরা, তোমরা শোনো, খবরদার তোমাদের হাতে ধরে বলছি, তোমরা স্বামীর সাথে বিয়াদি করতে দেও না। তুমি যদি স্বামীর কোলে যদি মরতে পারো, তোমার আল্লাহ পাক এত বড় নসিব বড় করবে। তুমি স্বামীর কোলে মরতে পারো, তোমার ভাগ্য বড় হয়ে যাবে। মেয়েরা তোমরা শোনো, স্বামীকে স্বামী বলে যদি গ্রহণ করে নিতে পারো, তোমার স্বামী যদি তোমাকে নাহাক করে মেরে দেয়, তুমি যদি চলেও যাও, মরেও যাও, তোমার লাভ আছে। কেন জানো? ওই স্বামী যদি তোমার মরণের পরে তোমার ভালোবাসা ভক্তিতে মনে মনে যদি করে, আল্লাহ গো আমার স্ত্রীকে, আমরা দুজনেই ছিলাম মানিক জোর, আল্লাহ গো আমার স্ত্রীকে মেরে দিলাম, মহাব্বতে ভালোবাসায় কাঁদছে। শুধু তাই না, আবার অনেকে স্ত্রীরা অসুখে বিমারে মরে যায়, ওই স্বামীটা ভুক্ষুতে মনে মনে চিন্তা করে, আল্লাহ গো কি সুন্দর আমরা দুজনে মানিক জোর বেড়াচ্ছিলাম, একসঙ্গে আনন্দ খুঁতনি খাওয়া দাওয়া, ছেলে মেয়ে একসঙ্গে হাসি মজা করছিলাম, আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল, আমি একা কেমন করে থাকবো? এই বলে বিবির মহব্বতে ভালোবাসা যদি স্বামীর চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন ওই স্বামী যদি স্ত্রী ভালোবাসায় মহব্বতে চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটাকে আল্লাহ ওই স্বামীর চোখের পানি বেরোবার জন্য ওই মেয়ে মানুষকে আল্লাহ জান্নাতে বাসী করে দেবে। শুধু তাই না, আল্লাহ পাক মেয়েদেরকে আল্লাহ এত দরজা দান করবেন। ও মেয়েরা, মা বোনেরা শুনে রেখে দাও, ও আমার মা বোনেরা, আল্লাহ রাসূল জানি বলে কোন মেয়ে মানুষ যদি, কোন স্ত্রী যদি তার স্বামীকে সর্বদিকে খুশি রাখে, তার সাথে সাথে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে যায়,
ওই মেয়ে মানুষটা যদি রোজা তাসবিহ তিলাওয়াত আল্লাহর হুকুমটাকে যদি পালন করে যায়, ওই মেয়ে মানুষ যদি পর্দা পুশিদা ভাবে তাকে অপর পুরুষকে দেখা দেবে না। আমার শরীর যেন অপর পুরুষ না দেখতে না পায়, আমি অপর পুরুষের কাছে কথা কেন বলবো? আমার তো আল্লাহ পাক পর্দাটাকে ফরজ করেছে রাই রেখায়। ওই মেয়েটার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, কেউ শুনতে পাক কেউ দেখতে পাক, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে। অতএব শুনে কি না, ওই মেয়েটা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ তাসবিহ তিলাওয়াত জিকির মুসাহাদা করে, ওই মেয়েটা যদি হারাম হালাল বেছে বেছে খায়, গান বাজনা থেকে দূরে থাকে, মেয়েরা তোমরা শোনো মা বোনেরা, তার সাথে সাথে স্বামীর হুকুম মতন চলতে থাকো। স্বামী যেন কোন রকম তোমার মনে আঘাত, তোমার কথা শুনে আঘাত না পেয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন ওই মেয়েটা যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার জন্য আল্লাহ সমস্ত জান্নাতের দরজাটা খুলে দেবে। আল্লাহ পাক আপনার জান্নাতের দরজা সব দরজাগুলো খুলে দেবে। এই মেয়ে মানো, আল্লাহ নিজে বলে আমার মেয়ে বান্দি শোনো, তুমি তোমার স্বামীকে সব দিয়ে খুশি করেছো, সাথে সাথে তুমি আমার নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করেছো, কোরআন তিলাওয়াত করেছো, সিনেমা বাইস্কোপ যাত্রা থেকে আমার ভয়ে তুমি চলেছো। যাও মেয়ে মানুষ, যা আমি তোমাকে জানার সমস্ত দরজা জান্নাতের দরজা খুলে দিলাম তোমার জন্য। যাও চলে যাচ্ছে কোন দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলা যাবে না? আজকে স্বামীর স্বামীর উপরে কথা বলছি কেন? এই শোনে, সব কথা খালি শুধু স্বামীর দিলে হবে না, স্ত্রীদেরকে, স্বামীরাও স্ত্রীদের কথাই চলতে হবে। কথা বলেন না? ওইটা আপনার বিবি, ওইটা আপনার স্ত্রী, ওইটা বাঁধি নয়। আপনি যা ইচ্ছা তাই করবেন ওই মেয়েটাকে। শুনে রেখে দেন, কিতাবের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রান্না করছেন, আম্মা জান রান্না করছে, ইতিমধ্যে আল্লাহ রাসূল এসে বলে, বিবি আয়েশা রান্না কত বাকি, কত দেরি হবে? ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহ রাসূল কি বললেন দেখো, বিবি আয়েশা তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে রান্না করো। আর আমরা হলে এই খোদার গজে মেয়ে, তোর কতক্ষণ রান্না লাগে, কখন তো বাজার করতে এনেছিস, আড্ডা মারছিস, গল্প করছিস, ধুবো দেখবি হাঁড়ি মাথা তুলে তোর ফাঁক ধুবো দেখবি। এটা ভালোবাসা হচ্ছে? এটা মহব্বত হচ্ছে স্বামী স্ত্রী? হ্যাঁ, রাসূল আমার কি বললেন, বিবি আয়েশা তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করো। রাসূল আমার কি করছে দেখুন, আম্মা জান আয়েশাকে রান্না করতে বলছে, আস্তে আস্তে করো, ধীরে ধীরে করো। আর আমার রাসূল কি করছে দেখুন, ঝাড়ুটা নিয়ে আল্লাহ রাসূল বাড়ি ভর ঝাড়ু দিচ্ছেন নিজে হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল ওই জন্য বলছেন তো, যারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকে, হাসি মজাতে আনন্দ থাকে, রাসূল আমার বলছেন যে বাড়িতে স্বামী স্ত্রী হাসি মজা থাকে, যে বাড়িতে নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত কোরআন তিলাওয়াত চলে, ওই বাড়িটা যেন স্বামী স্ত্রী মিলেমিশে থাকে, হারাম হালাল সুদ খা ঘুষ খা থেকে গান বাজনা থেকে মেয়ের স্বামী স্ত্রী দূরে থাকে। রাসূল বলছেন ওই বাড়িটা যেন আল্লাহর জান্নাতের বাড়ি হয়ে বসে আছে। যে বাড়িতে সবসময় স্বামী স্ত্রী খেউ খেউ সাপে লেউলা আছে না নাই? আছে না নাই? সাপে লেউলা লেগে গেছে খুব সাপ। আমার ভাই নবীর উম্মতেরা শুনে কে দেন, ও ইমানদার ভাইজানেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ দয়াল নবী
তিনার স্ত্রীদেরকে আমাদের আম্মা জানদের দেখেছে, দেখুন কেমন ভালোবাসা, কেমন মহব্বত দেখে নেন। ও নবীর উম্মতেরা, সংক্ষেপ করে সব টাচ দিয়ে যাচ্ছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখনই ডেকেছেন, খাদিজা খালি দরজা ঠুকছে, খাদিজা দ্বিতীয়বার বলতে হয় না খাদিজা। যে কোনো টাইমে, যে কোনো সময়ে, রাত্রে বলে, গভীর রাত্রে বলে, জোহর বলে, আসর বলে, মাগরিব বলে, ইশার বলে, যে কোনো টাইমে, গভীর রাত্রে বলে, রাতের শেষের ভাগে রাসূল আমার যখনই আসতে খাদিজার নামটা ধরে খালি ডাকতেন, খাদিজা ও খাদিজা। একবার ছাড়া দ্বিতীয়বার বলতে হয় না, সাথে সাথে দরজাটা খুলে দিতে। আমাদের বিবিকে একটুখানি রাত 10টা হোক, রাত 10টা 11টা হবে, বিবিকে যদি ডাকে না, কই গো জাফরের মা, ওঠো না, ওঠো না, দরজা ভেঙে ফেলবা, দরজা ভেঙে ফেলছে। শেষ বেলায় ঘর থেকে চিল্লে চিল্লে বলছে, খুলতে পারবো নি, আগে বলো কোন দর্জির কাছে গিয়েছিলে, কোন জাহান্নামে গেছিলে, কোন কলজেই গেছিলে, হ্যাঁ আগে জবাব দাও। আর রাসূল আমার বেটিকে কি শিক্ষা দিয়েছে জানেন? এইটাও তো শুনবেন। এই মেয়ে ছেলেরা, মামুনা শোনো, আমরা স্বামীর সাথে কি ব্যবহার করছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে কি শিক্ষা দিচ্ছে দেখে নাও। এবারে আম্মা জান ফাতেমাকে যখন রাসূল পাক সাথে করে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, বিদায় নিচ্ছে। রাস্তায় যেতে যেতে রাসূল বলছেন, ফাতেমা আমি তোমার বাপ কয়েকটা কথা বলছি, বাপের কথা মনে রাখবে। ফাতেমা বাপের কথাটা সবসময় খেয়াল রাখবে। জীবনে কখনো জিন্দেগিতে স্বামীর সাথে বেয়াদবি করতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন ফাতেমা? জীবনে কখনো বেয়াদবি। ফাতেমা আরো বলছি তোমাকে, তোমার স্বামী 2 দিন হোক, 5 দিন হোক, 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, তোমাকে যদি না বলে চলে যায়, খবরদার তোমার স্বামী যদি 2 সপ্তাহ পরেও যদি আসে, খবরদার এমন একটা প্রশ্ন করবে না যেন কথা বলবেন না, যেন ফাতেমা তোমার কথায় যেন তোমার স্বামী যেন দুঃখ না পায়, ব্যথা না পায়। তোমার স্বামী যদি তোমাকে না বলে চলে যায়, তাও আটকাবে না। আমাদের বিবিরা হবে, কোথায় যাচ্ছ, মাথা গুজে চলে যাচ্ছে, বলতে পারেন আমি কি তোমার পালি বাঁধে শিখেছি, বাঁধে শিখেছি নাকি চাকরে শিখেছি বলতে? আমাদের মেয়েরাই। আর রাসূল শিক্ষা দিচ্ছে, যখনই তোমার স্বামী তোমাকে যদি না বলেও চলে যায়, আটকাবে না, বাধা দেবে না, এমন একটা কথা ফট করে বলে ফেলো নি যেন তোমার কথাই যেন সে যেন চিন্তাই না থাকে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা জীবনে যতই তোমার কষ্ট যদি যায়, তোমার স্বামী যদি নাও থাকে, তোমার সংসারে যদি অভাব দেখা দেয়, কষ্ট হয় সংসারে, তুমি তাও কাউকে বলবে না। এই মনের দুঃখটা একজনকে বলবে, আমরা আল্লাহকে বলবে, আল্লাহই তোমার ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা তুমি কাউকে, আর সত্যিকারে আমাদের মনে দুঃখটা কাকে বলবো? কথায় আছে কি জানেন, কথায় আছে দুঃখের কথায় কি সুযোগ খোঁজে না, খোঁজে না, জোরে বলবো কাকে বলবো? কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসা যায়, আল্লাহ রাসূল নবী দুজনে বাদশা দয়ানবী বলেছিলেন, ফাতেমা
তোমার স্বামী যদি 1-2 সপ্তাহ পরও যদি আসে, তুমি খবরদার কোনো সওয়াল জবাব করবে না, কোনো প্রশ্ন করবে না, বরঞ্চ তুমি স্বামীকে দেখে খুশিতে আনন্দতে উঠে মুখের হাসিটা তুমি স্বামীকে দেখাবে, মুখের হাসিটা তুমি দেখাবে। তোমার হাসিটা দেখে, স্ত্রী হাসি দেখে স্বামী যদি হেসে পারে, আল্লাহ পাক তোমাকে জান্নাতে বাসী করে দেবে। ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই 1 তারিখে বাড়ি থেকে না বলে বেরিয়ে চলে যাচ্ছেন। তবু আমার ভাইয়ান আব্বা জানের কথা মনে করেছিলেন। আমার ভাইয়ানেরা কয়েকদিন দিচ্ছে, তবুও দেখছেন আসছে না। এমন সময় ফাতেমা হুজুরে খাওয়া হয় না, 1 দিন 2 দিন 3 দিন খাওয়া হয় না। ফাতেমা শুকিয়ে শুকিয়ে কাটাচ্ছে হায়রে গায়ে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, তবু মনের দুঃখটা কাউকে বলে না। ফাতেমা সেই সময় কি করলেন, মনের দুঃখতে কি করবে কাউকে না জানে, ওই আমার ভাই জানে না, বসে বসে তিনি বেকার বসে না থেকে বসে বসে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফ পড়ছেন। কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফ পরে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। ও নবীর উম্মতেরা, ঝরঝর করে পানি পড়ে। এমন সময়তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছে আমার স্বামী আসছে, আমার স্বামী এসে আমার নাম ধরে ডাকছে। হায় হায়, ফাতেমা এমন কমজোরি হয়ে গেছে, কয়েকদিন খাওয়া হয় না, শরীর দুর্বল কমজোরি। আমার ফাতেমা হুজুরে এত কমজোরি দুর্বল হয়ে গেছে, উঠে দাঁড়াবার শক্তি নাই। এমন সময় ফাতেমাকে যে আব্বাজান শিক্ষা দিয়েছিলেন, ফাতেমাকে দে তুমি স্বামীর সামনে যখন আসবে, তুমি স্বামীর সামনে উঠে দাঁড়িয়ে সম্মান দেবে, মুখের হাসিটা খুলে দেখাবে। কিন্তু ফাতেমা তো না খেয়ে না খেয়ে কমজোরি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে কয়েকদিন। আমার ভাই জানেরা, ওই অবস্থায় যখন স্বামী আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে, এমন সময় ফাতেমা উঠে দাঁড়িয়ে বলেন, কোন রকম কষ্ট মষ্ট করে দাঁড়িয়ে, আমার ভাই জানেরা দাঁড়িয়ে আছে। আমার স্বামী বলে বুকে জড়িয়ে নিলেন। ফাতেমা হুজুর স্বামীকে জড়িয়ে নিয়ে আদর করতে করতে ফাতেমা আদর করতে করতে জমিনের মধ্যে দাঁড় করে পড়ে গিয়েছিলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে ফাতেমা হুজুর পড়ে যে বেহুশ হয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা হুজুরের জবান দিয়ে আওয়াজ আসছে, আমার বরাত খারাপ, আমার বরাত খারাপ, আমার নসিব খারাপ, আমার বরাত খারাপ। এই বলে মুখ দিয়ে খালি আওয়াজ আসছে। হযরত আলী বলেছিলেন, ও ফাতেমা, তুমি এই কথা কেন বলছো? বরাত খারাপ, নসিব খারাপ, তোমাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, তুমি কে জানো ফাতেমা? তিন দুনিয়ার বাদশার কলিজার টুকরা ফাতেমা তুমি। শুধু তাই নাই ফাতেমা, যে ফাতেমা জান্নাতের সরদার হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কেন ফাতেমা বলো বরাত খারাপ, নসিব খারাপ কেন বলো ফাতেমা? তুমি কথা বলতে নয়। তখন ওই সময় ফাতেমা বলেছিলেন, আমার স্বামী বিয়াদি মাফ করবেন, আমি আপনাকে খুশি করতে পারলাম না। আপনি যে আমার কাছে এসে আপনাকে জড়িয়ে মুখের হাসিটা দেখাবো, আমার হাসি দেখে যে আপনি হাসবেন সেইটা দেখাতে পারলাম না। আমি ওই সময় আফসোস করছি, আমার কপালে কি আছে, আমার ভাগ্যে কি আছে। ওই জন্য আমি চিন্তা করে হযরত আলী বলেছিলেন, ও ফাতেমা তুমি চিন্তা করো না, তোমার ব্যবহারে আমি আলী সব খুশি হয়ে গেছি। কি ভালোবাসা, কি মহব্বত, সেসব ভালোবাসা কোথায় গেল আমার ভাই? তবে যাই হোক, বেশি লম্বা ওই জন্য বলছি, সব দিকে একটু একটু টাচ দিয়ে যাচ্ছি। মেন কথা বলে যাচ্ছি, নামাজের দিকে আগিয়ে যাও।
যে ফতেমা হুজুরের কথা বলছি, জীবনে জিন্দেগিতে ওনার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কামাই ছিল না। জোরে বলো সুবহান। যে ফতেমা হুজুরের জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কামাই। কি গো, রাসূলুল্লাহ বলছে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা যেন, আমি রাসূলুল্লাহ থেকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহর সাথী, তার সে আর আমি আল্লাহ পাক দুজনকে আমার সাথী করে আল্লাহ জান্নাতবাসী করবে। বুঝলেন? তাহাজ্জুদের নামাজ পড়বে। নামাজ অনেক রকম আছে, নামাজ অনেক রকম আছে, কিন্তু আপনি ফরজটা আগে পড়ুন। ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করলে হবে? কি গো, আগে ফরজটা পড়ুন। হ্যাঁ, এটাই মাথায় রাখবেন। এই ছেলেরা শোনো, নামাজটা এইটাই মাথায় রাখবে যে আল্লাহ কোন দিক দিয়ে আমাদের খাওয়া পড়া চলাফেরা কষ্ট দেয় না। আচ্ছা বলুন তো, এই ঠান্ডার সময় কাউকে আল্লাহ আমাকে আলগা করে গায়ে কাপড় কাউকে আল্লাহ দেয় না? সোয়েটার চাদর আল্লাহ পাক একটা নাই 5টা 7টা করে এক একজনকে দিয়েছে। কোনো কষ্ট দিচ্ছে আল্লাহ ঠান্ডাতে? খাওয়া দিক দিয়ে কোনো কষ্ট দিচ্ছে বলুন? এই লকডাউন গেল করোনাতে, হ্যাঁ ও মাদ্রাসার ছেলে দরুদ শরীফ আল্লাহুম্মা এই আপনার একটু আগে গেছে, একটু আগে গেছে। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। এই গজলটা আমার আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ যখন ইন্তেকাল হলো 1985 সাল, আজকে প্রায় 40 বছর কাছাকাছি হতে যাচ্ছে। বুঝলেন? মেজলা হুজুর পীর কেবলা ছোট ভাইয়ের স্মরণে দুঃখেতে আক্ষেপে মনের কষ্টতে মনের বেদনাতে খুব দুঃখেতে এই গজলটা বলেছিলেন। আর বলেছিলেন, বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল আমি নিজেই চিনতে পারি না। অনেকে এখানে আছে ছোট হুজুর কেবলাকে দেখেছেন কি জানি না, কেউ দেখেছে? কারা কারা দেখেছেন হাত তুলুন তো দেখি, জিজ্ঞাসা করুন কি জিনিস ছিল। আমার আব্বাজান খুব মিশুকি মানুষ ছিল, তবে অন্যায় জিনিসটাকে উনি বরদাস্ত করতেন না। আর সব সময় আমার আব্বাজানে যারা সোহবতে উঠে বসা করে জিজ্ঞাসা করে, কোরআন হাদিস ছাড়া আল্লাহ রসুল ছাড়া কোনো অন্য কোনো কথা নেই। নিজেও বলতেন আর লোকও কানতেন, আর লোকও কানতেন আর হুজুরও কানতেন। সেই সব ওয়াজ কোথায় গেল, সেই সব কথা কোথায় গেল? ওই জন্য মেজলা হুজুর কেবলা বলেছিলেন, আমার ছোট ভাই প্যাকাল মাছ ছিল। প্যাকাল মাছ বুঝেন? প্যাকাল মাছ বুঝেন? প্যাকাল মাছ কোথা থাকে? পাঁকের তলায়। প্যাকাল মাছ যতক্ষণ থাকে পাঁকেতে সব কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আবার ওই পাঁকে থেকে যখন ডাঙায় তুলে দেওয়া হয় একটা গায়ে কাদা বলতে লাগে। ঠিক মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল বাবা জানো? দুনিয়ায় যেমন বাস করতো কাউকে বুঝতে দিত না, বুঝতে দিত। আমার ছোট ভাই যখন চলে গেছে তখন আমি জানতে পারলাম আল্লাহ তেনাকে এমনই করে নিয়ে চলে গেলেন, বেগুনা মাসুম করে ডেকে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বলেন না, 7 বেনেমাজের সঙ্গে তুলনা করলেন। এই
আব্বাজান ছোট হুজুর কেবলার মৃত্যুটা হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করলেন। বাবা মিজলা হুজুর কেবলা বললেন, বাবা যেমন সাদ বিন মুআযের যখন ইন্তেকাল হলে, সাদ বিন মুআযের যখন দাফন দিয়ে চলে আসছে, কবরের মাটি কিন্তু চারিদিকে বদলা লেবে, কিন্তু কোন হুজুর বুজুর মানবে না, এই মাটি বদলা লেবে। তাই আল্লাহ নিজে বলছে, লা তামসি ফিল আরদি মারআ, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে মাস্তানি করে ঘোরাফেরা করো না, কেন তোমাকে একদিন চিন্তা রাখতে হবে যে আমাকে এই মাটির নিচে শুতেই হবে। কি কথা ঠিক না? শুতে হবে। এই কবরের মাটি কাউকে ছাড়বে একদিন বদলাবে। সাদ বিন মুআযকে যখন দাফন দিয়ে চলে আসছে আল্লাহ রাসূল, রাসূল পাক জানাজা পড়িয়েছিলেন, দাফন দিয়ে যখন চলে আসছে, আবার রাসূল পাক দেখতে পাচ্ছে সাদ বিন মুআযের কবরটা ছোট হয়ে আসছে। রাসূল আমার ওই সময় তাসবিহ পড়লেন, কবরে হালত দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়লেন। পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আল্লাহ পাক সাদ বিন মুআযের কবরের চারিদিকে মাটিটাকে আল্লাহ পাক কুশাদা করে দিলেন, বড় করে দিলেন। সাথে সাথে বড় করে সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো এই একটু আগে তো কবর দিলেন, এখনই কবর দিলেন, আর আপনি আবার কবরের দিকে চাইছে তাসবিহ পড়ছেন, কারণ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ মনে করেছিলাম কবরে মাটি মনে বদলা নিতে আসছে, হাড় হাড্ডি গুঁড়িয়ে ফেলবে, পিছিয়ে ফেলবে, কেননা পিসা মনীষা হাফেজা মেলে মন্ত্রী রাষ্ট্রপতি আমলোক সাধারণ কোন মাটি কবরে মাটি কারো খাতি রাখবে না, মাটি প্রত্যেকেরই বদলা নেবে। আমি মনে করেছিলাম কবরে মাটি মনে আযাব দিতে আসছে, কষ্ট দিতে আসছে, হাড় হাড্ডি পিছিয়ে ফেলবে, গুঁড়িয়ে ফেলবে। আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাসবিহ পড়া শুরু করলাম, ও আমি দেখতে পেলাম না 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 তাসবিহটা পড়েছে বটে, আল্লাহ কবর বড় করে দিয়েছে বটে, তবে আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই কবরে মাটি কেন ছোট হয়ে গিয়েছিল জানো? কেমন ছোট হয়ে গিয়েছিল চারিদিকে মাটি, কেননা ওই কবরের মাটি আল্লাহর কাছে আরজু করেছিলেন, আল্লাহ 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 আপনার এত বড় বুজুর্গ বান্দা, এত বড় পেয়ারা মাহবুব বান্দা, দোস্ত বান্দা এই জমিনের মধ্যে এসে গেছে, আমি কবরের মাটি সহ্য করতে পারি না, আপনার দোস্ত বান্দার সাথে একবার বুকে বুকে মিলতে গিয়েছিলাম। ঈদ বকরাইদের দেখা সাক্ষাৎ হয়, খুশিতে আনন্দতে, খুশিতে আনন্দতে বন্ধু বান্ধব ভাই ভাই যখন দেখা সাক্ষাৎ বুকে বুকে মিলি, সাদ বিন মুআযকে কবরে দিয়ার সাথে সাথে কবরে মাটিটা খুশি করে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার এত বড় বুজুর্গ বান্দা এসেছে, যে সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, উনার জানাজায় যখন মানুষ শুধু হাজির হয়ে না, সাদ বিন মুআযের জানাজাতে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা শামিল হয়ে গিয়েছিলেন। উনার জানাজাতে কত হাজার? ৭০,০০০ ফেরেশতা জানাজায় শামিল ছিলেন। ছোট হুজুর পীর কেবলা আলহামদুলিল্লাহ মেজো হুজুর কেবলা বলতে, বাবা আমার ছোট ভাইকে যখন দাফন দেওয়া হলো, আস্তে আস্তে দেখি আমার ছোট ভাইয়ের কবরটা ছোট হতে আস্তে আস্তে আল্লাহ বড় করে দিয়েছিলেন। সেই ছোট হুজুর কেবলা দুঃখের কথা বলছে, বড় ভাইকে ফেলে দিয়ে ছোট চলে যাচ্ছে। আমার আব্বাজানের বয়স ছিল যখন ৬৬ না ৬৭ বছর বয়সে আব্বা চলে গেলেন, আর মেজলা হুজুর কেবলা চলে গেলেন ১০৪ বছর বয়স। ১০৪ কারণ অন্য কিছু নয়, আমার আব্বা জানের দিকে চেয়ে দিতেন। কালিমুল্লাহ হুজুর বড় ভাই সাহেব, মেজো ভাই সাহেব, সব ভাইরা আব্বাকে ধরলেন, এক রাতে ৩টে ৪টে করে সভা করতেন। বড় ভাই সাহেব ভাইরা সব ধরলেন, আব্বা আপনি একটু রেস্ট নেন, ডাক্তার নিজে বলছে আপনার কষ্ট হচ্ছে, ফট করে শরীর খারাপ হবে, আপনাকে ডাক্তার আমাদের সাথে নিজে বলেছে আপনার আব্বাকে একটু রেস্ট নিতে। যখন ভাইরা বলছেন, বড় বড় ভাইরা,
আব্বাজান বলছে কি বললে, কি বললে? কচি জুলফিকারের মুখ হচ্ছে ওলকে কুমুক। ঠিক আছে, আমার আব্বাজানের নাম ধরে বলে, আমার মুখটা ওলকে কুমুক, মুখ কুটু করে না বলে থাকতে। তবে কচি শোনো, যতদিন বেঁচে আছি তোমার দাদাজানের মুড়িদরা আমাকে ডাকছে, তোমার দাদাজানের মুড়িদরা আমাকে ডাকছে, মরে গেলে আর ডাকবে না। তবে শোনো, তোমার দাদুজানকে আল্লাহ কি নিয়ামত করেছে, সারা দেশটা ঘুরে ঘুরে দেখবে। আমার আর তোমার মেজ চাচার পরে তোমরা বুঝতে পারবে তোমার দাদুজানকে আল্লাহ কি নিয়ামতের দরজা দিয়েছে। কথা বলতে, তাই আমাদের ছেলে সুগাকে বলি, আমাদের ভাইপোদের বলি, মনে দুঃখের বেরোচ্ছে কথা। আমার 5 হুজুর কেবলা কি কষ্ট করে বাগান সাজিয়ে দিয়ে চলে গেছে, কথা ঠিক বেটি। আর সেই বাগানগুলো নিজেরা নিজেরা শেষ করে ফেলছি, নিজেরা নিজেরা ধ্বংস করে ফেলছি। কি আমাদের মধ্যে শয়তানি খেয়াল ঢুকলো? এটা তো অন্য অন্য দল মানুষরা করবে, সাধারণ মানুষরা করবে। তোমরা তো আলেম, তোমরা তো বিশ্বাস, তোমরা তো হুজুর, তোমাদের কাছে একটু সাধারণ মানুষরা শিক্ষা নেবে, কথা ঠিক নেবে ঠিক। আর তোমরা যদি কাদা ছোড়াছুড়ি করো তাহলে আমলোকরা কোথায় যাবে? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ই ওকে কাদা ছুটছি, ওকে কাদা ছুটছে, ই ওর বদনাম করছি, ওর বদনাম। ই কি হলো? যেটা আমাদের বাপ চাচার মধ্যে ছিল আসল হয়ে গেছে কি রাখতো না, যাই আসল হয়ে গেছে কেন? আমাদের মতো কষ্ট করে যদি মানুষ হতো ছেলেরা, আমাদের ভাইপোরা ছেলে যদি আমাদের মতো কষ্ট করে মেহনত করে মানুষ হতো, অভাবের সময় তো ছিল, তখন টাকা চোখে দেখতে পেতাম না। আল্লাহর কসম খেয়ে বলছি, আব্বার কাছে চাইতে গেলে কত কাঠ খরচা করতে হয়। মা আব্বাকে বলো না পড়ার জন্য, আল্লাহ দেখছে কাবার দিকে মুখ করে বলছি। 1978 সালে বন্যা, আজ কত বছর, 44-46 বছর হয়ে গেল। বন্যার আগে আমি পড়াশোনা করতাম আরামবাগে, শীতেরপুর বলে জায়গা, আরামবাগ খানাকুল লাইনে। আমি মাকে বললাম, মা আব্বাকে বলো না একটা হারকিন দিতে, বলো না, টিমটিমে বাদ দিতে কষ্ট হচ্ছে পড়া। টিমটি বাদ বুঝেন, এই ছোট্ট পড়া মানুষ গো, এটা আপনার কি বলে? হ্যাঁ, ছোট্ট বড় মানুষ কাজ, বুঝলেন? ওই হারকিনটা আমরা পড়াশোনা করতাম। আর মাকে বলছি, মা আব্বাকে বল। ঘরে এসে মাকে বললাম, মা আমার আব্বাকে বলে, আপনার ছেলে ইয়া বলছে একটা হারকিন কিনে দিতে অসুবিধা হচ্ছে। আমার আব্বা কি বললেন জানেন? আল্লাহ সাক্ষী আছে, কচির মা তোমার ছেলেকে বলো, এহিয়াকে বলো, হারকিনের উপযুক্ত এখন হয়নি। আর আমরা হলো বাপকে যা ইচ্ছা তাই বলে উল্টো পাল্টা ভাষা বলে আদায় করতাম, কথা ঠিক না? বাপ যখন বলছে, আল্লাহ সাক্ষী আছে, ইবালা চারানা নাস্তা, উবালা চারানা নাস্তা, 15 টাকা মাসে আমাদের নাস্তা খেতে দিতেন। আর এখন ছেলেদেরকে 1000 টাকা দিল তাও আশা মেটে না। তখনকার মানুষদের ছিল, শুনে রেখে দেন। এখন হচ্ছে কেন উল্টো পাল্টা হচ্ছে, কারণ অন্য কিছু না, রাগ করবেন না। তখনকার মানুষদের বাড়ি ছিল কাঁচা, বাড়িগুলো ছিল কাঁচা, আর ইমানটা ছিল পাকা, ইমান ছিল পাকা। এখনকার মানুষের বাড়ি হচ্ছে পাকা আর ইমান হয়েছে, আর বাঁচাবাচি আছে। আপনি সত্যিকার দেখুন, তখনকার হুজুরদের ওয়াজ আর এখনকার হুজুরদের আসমান জমির তফাৎ। এখন তো হুজুরা খালি কেউ মৌলী সাহেবরা দেখছেন না, মাইক উঠলি ইওর গিবত ইওর। আচ্ছা আমাকে কাউকে শুনতে এত ওয়াজ করলাম, কারো গিবত করতে দেখলেন? হ্যাঁ, মর্গে যা, কোন হুজুর কোন মৌলী সাহেব কি করছে দেখার দরকার নাই। আমি আমার ভাইদের বুঝিবাজি আখিরাতের রাস্তা বলে দিয়ে চলে যাব, কথা ঠিক না? আর যারা ওই রকম উল্টো পাল্টা বলবে না, আমার মতে বলে ওই হুজুরকে মনীষা বলে, আপনার খিদনি শুনতে আসি না, আমরা পরের কথা শুনতে আসি না। আপনি পেলেন কোরআন হাদিস দিয়ে আল্লাহ ওলিদের রাসূল পাকের জীবনী সব তুলে দিয়ে চলে যান, আমরা এইটাই শোনার জন্য বসে আছি, কথা ঠিক।
কার মাছ ধরবেন, কার ঝাড়ে উষা আমার শুনতে আসে। যখন এই গীবত কোন বক্তা হুজুর হোক এইসব উল্টো পাল্টা ওয়াজ করবে, হ্যাঁ পার্টিগত ওয়াজ করবে, আমার মতে বলে সঙ্গে সঙ্গে আমার মতে বলে জলসা থেকে উঠে চলে যায়। কেন সে নিজেই ঝামেলা জড়িয়েছে আর আমাদেরকে জড়াচ্ছে। কি কথা ঠিক বলছেন? হ্যাঁ আমার বাচ্চা যেভাবে শিখে গেছে সেইটাই বলবো, সেটাই করে যাই। কি হচ্ছে না মেয়েটা? আমার ইমানদা ভাই ভালো করছে। কি শেষ করে দেবো নাকি? মলাশা এসে গেছে। আরে আমি যেতে হবে, আরেক জায়গায় যেতে হবে, সেখানে আমার 11টায় টাইম দিয়ে আছে। কজন তো বলবো আমার ভাই। এই উচ্চ কথা বসো। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? যদি আমার কথা শুনে কোনো ব্যথা পান, কষ্ট পান, আল্লাহ মাফ করে দেবে। কেন আজ আছে কাল নাই। দোয়া করেন, আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না। টাকা চিন্তা করলে কয়েক কোটি টাকার মালিক। আসল হয়ে গেছে কি জানেন? আমাদের ছেলে পুলেরা টাকা দেখছে তো, গাড়ি ভাড়ি দেখছে, এরা ধরাকে সরা ভাবছে। টাকা যখন আসবে না, ভুল বাঁকা শুরু হয়ে যায় ধনী লোকেদের। কি কথা ঠিক না বেটি? ধনী লোকেদের উপরে যখন টাকা আসে না, গরিবকে সবসময় পায়ের তলায় রাখতে চাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা ধরাকে সরা ভাবছে। আর ছোট হুজুকেরা বলতে, ছোট হুজুকেরা বলতে বাবা দায় ধন বোঝে মন কেড়ে নিতে। কি ভেবেছো কতদিন গরম থাকবে? আর বন্ধু বান্ধব ঘুরছে জানবেন এইটার জন্য, গায়ে গায়ে ঘুরছে। এইটা কি টাকা যাচ্ছিস কোথা বলে বন্ধুর কাছে, ফিরবি কবে? চটে গেলে টাকা শেষ, বন্ধু শেষ। আর যার পয়সা আছে ঘন ঘন সালাম দেবে। আপনি মাটির বাড়ি নিয়ে বসে আছেন, এই আমার কথা কোনো মিলিয়ে দেখবেন, আপনি মাটির বাড়ি নিয়ে বসে আছেন তো, তালিখোলা বাড়ি দেখবেন, কুটুম বলে দেখবেন আপনার আত্মীয় স্বজন কম আসছে, আসা যাওয়া কম করছে। আর আপনি কাল থেকে একটা ঢালাই বাড়ি শুরু করেছেন, ঢালাই বাড়ি শুরু করেছেন। এবার কুটুমের লাইন যদি না পড়ে আমাকে বলবেন, কি রে রহিম ভাই কেমন আছিস? ভালো আছিস? তুই নাকি বাড়ি করছিস? আল্লাহ, বুঝতে পারছেন? এইটাকে সব সম্মান দিচ্ছে, হারাম হোক আর হালাল হোক। কি হুজুরাও তাই শুরু করে দিচ্ছে। হুজুরা দেখবেন খাট, দেখবেন পয়সাওয়ালা লোক, একদম দামি লোক, স্পেশাল লোক, তাকে দেখবেন বাড়িতে খাওয়াবে, বৈঠকখানে খাওয়াবে না, ওর জন্য মুরগি মাছ সব শুরু আনতে হয়। আর যদি সাইকেল নিয়ে বাসে করে যান না, কাটা সার্ভিসে যান না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি গো আচ্ছা জিয়ারত করে আসো। এই হুজুর বাঁচাবাচি যারা করে মুরিদানকে, আর মুরিদান হুজুরকে বাঁচাবাচি করে, আমি তাদেরকে বলি ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है, বললে মা মার খায়, না বললে মা ব্যাংক খায়। তখনকার হুজুরদের হাল দেখেছিলাম 5 হুজুরে, আর এখনকার কি দেখছি, আরো কি না দেখবো বেঁচে থাকলে। তবে ভাইজান যে যা করুক, আমার দেখার দরকার নাই। কোন হুজুরের ছেলে কোন নাতি পোতা কি করছে আমার দেখার দরকার নাই। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক বেটি? হুজুরের ছেলে মাথায় রাখবে, এটাই মাথায় রাখবেন। আমি দাদু জানের মুরিদ, আবু বকরের মুরিদ। আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমি এহিয়া হুজুরের মুরিদ নই, ওমর হুজুর মুরিদ নই, আমি হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদ নই। আমায় মাথায় রাখতে হবে আমি আবু বকরের মুরিদ। আমাকে এমন একটা ভাষা যেন মুখ দিয়ে আওলাদদের পিছনে না বলে ফেলি, আমার পি যেন ভেজান না হয়, উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। এটাই মাথায় রাখবে। ওখানে ওসিয়ে তুলে যাচ্ছে, ভালো লাগে না সরে যাবে। কি ভালো লাগে না সরে যাবে। ওই জন্য আমার ছেলে নাম শুনেছেন আবু জাসর, থেকে নাম শুনেন না? একটাই ছেলে দোয়া করবে, ওকেও বলেছি বাবা কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখতে যাবি না,
যে যা পাচ্ছে, যে কাঠ খাবে সে আমরা খাবে। তোকে একটা কথা বলে যাচ্ছি, তোর দাদুজান 5 হুজুর কেবলারা 5 দাদুজান কি সুন্দর বাগান সাজিয়ে গেছে। বাগানটা যাতে ক্ষতি না হয় সেটি খেয়াল করবে, বাগানে কোনো কষ্ট না হয়, তবে তোর দাদুজান পত্র লেগে যাবে। তবে জেনে রাখবি, শুনে রেখে দে, তোকে এক জায়গায় ঠেলে দিচ্ছি, যা তোর বড় চাচার হাতে বায়াত করিয়ে দিচ্ছি। আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর, কি বড় ভাইকে দেখেছেন আপনারা? বড় ভাই হাতে বায়াত করিয়ে দিচ্ছি, যা তোর বড় চাচার নিয়মে চলবে। কি কথা ঠিক বললাম না? ভালো দোয়া করে, তাই বলছি, কি দেখেছি। যাই হোক আমার ভাই জানেরা, সেই মেজলা হুজুর পীর কেবলা দুঃখেতে লিখছে, বইটার নাম হলো গজল, বইটার নাম হলো কি বিদায়ী স্মরণ। আমি সময় হয়েছে ছেড়ে দেবো। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝা, এমন কিছু নাই উপায়, স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। বাতিহারা করে দিল আজি সে আমায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আল্লাহুম্মা আমার সুগারের ব্যাপার, আমার সুগারের ব্যাপার আছে, বুঝতে পারছি। আমার ভাই আমার সুগারের ব্যাপার, বুঝতে পারছেন, একটু দেরি হলে আমার ফট করে বিয়োজিত হয়ে যাবে। আমার দুটো চোখই লেন্স লাগানো আছে, এই সুগারের জন্য আল্লাহর হুকুম, দুটো চোখে আমি দেখতে